নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। অনেক ব্যক্তি আছেন যেই ব্যক্তিরা অনেক পয়সা উপার্জন করেন, অনেক অর্থ উপার্জন করেন, কিন্তু অর্থ তাদের ঘরে বা তার পকেটে সীমাবদ্ধ থাকে না, কখনো আটকে থাকে না। সেটা জলের মতো নানান কারণে বেরিয়ে যায়। সেটা অসুখ বিসুখ হোক বা কোনো কেনাকাটা হোক বা কোনো কিছু কারণে আপনার পয়সাটাকে কখনো স্থিতিশীল থাকে না। এরকম প্রচুর ব্যক্তি কিন্তু আমাদের এই সমাজে পাওয়া যায়। অনেকেই আপনাদেরও বলে, দেখ আমি এত টাকা রোজগার করেছি কিন্তু আজকে আমার টাকা নেই। কারণ কিভাবে যে চলে গেল বুঝতে পারলাম না। এই ব্যাপারটা কিন্তু আমাদের জীবনের সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা একদিকে রোজগার হচ্ছে, সেই টাকাটা আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই টাকাটা কখনো স্থিতি হয় না, এক জায়গায় থাকে না, বা সেই টাকাটা দিয়ে ভালো কাজ অনেক সময় করতে পারি না, উল্টো পাল্টা জিনিস কিনে নিই বা উল্টো পাল্টা কাজে কিন্তু আমাদের টাকাটা ব্যয় হয়ে যায়। এই টাকাটা যে ব্যয় হয়ে যায়, এই টাকাটাকে স্থিতিশীল করতে হবে। তাহলে কিভাবে স্থিতিশীল করা যায়, সেই ব্যাপারে নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আপনাদের কিছু আমি কথা বলছি। আপনারা যদি আমার এই কথাগুলো ঠিক মতো আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের চলমান টাকা, যেই টাকা আপনার ঘরে বা আপনার পকেটে ঢুকছে, সেই টাকা খুব প্রয়োজন ছাড়া আপনার পকেট থেকে বেরোবে না। তাহলে আপনার কি করতে হবে? প্রথমে আমি একটা কথা আপনাদের বলে রাখি, এই কাজটা করতে গেলে আপনার উত্তর দিক, মানে আপনার ঘরের, মানে আপনার বাড়িতে যেই ঘরে আপনার লকার বা আলমারি আছে, সেইটা আপনি উত্তর দিকে রাখুন। মানে আলমারির পিছনটা থাকবে উত্তর দিকে, তাহলে সামনেটা তার অপোজিট দক্ষিণ দিকে। তাই এই উত্তর দিকে যে আলমারিটা আপনি রেখেছেন, আপনি যখন আলমারিটা খুলছেন তখন আপনি উত্তরমুখী হয়ে খুলবেন। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি। আর আপনার পিছনটা থাকবে দক্ষিণমুখী। এইভাবে আলমারিটা ঘরের মধ্যে রাখবেন। শুধু আলমারি না, যদি সিন্দুক থাকে, যদি লকার থাকে, মানে যেইভাবে আপনারা টাকাটা রাখছেন সেটা কিন্তু উত্তর দিকে রাখুন। তাহলে আপনি দেখবেন আপনার উপার্জন টাকা দুম করে আপনার হাত থেকে বেরিয়ে যাবে না। আপনার টাকা খুব প্রয়োজন ছাড়া আপনার হাত থেকে বেরোবে না। আরেকটা কাজ আপনার করতে হবে। সেই কাজটা কি? রূপোর দুখানা কয়েন জোগাড় করুন। রূপোর কয়েন, এটা আপনার জোগাড় করতে হবে। এগুলো আমাদের যে পয়সা, আমাদের যে পয়সা দিয়ে আমরা কেনাকাটা করি ওই পয়সায় হবে না। রূপোর কয়েন আপনার জোগাড় করতে হবে। সেই রূপোর কয়েন যদি দুখানা আপনার জোগাড় করে যদি আপনার বা পকেটে রাখতে পারেন, আর মা দিদিরা রাখবেন, তারা ব্যাগ ব্যবহার করেন, সেই ব্যাগের মধ্যে রাখবেন। আর ব্যাগটা যেন সবসময় বাঁ দিকে থাকে। যখন আপনারা রাস্তাঘাটে ব্যাগ নিয়ে বেরোবেন, সেই ব্যাগটা বাঁ দিকে যেন ঝোলে। এটা আপনাদের ফলো রাখতে হবে মা দিদিদের। আর পুরুষদের ক্ষেত্রে এই দুটো রূপোর কয়েন, আপনার বাঁ পকেটে রাখতে হবে। যদি আপনারা এইভাবে কাজটা করতে পারেন এবং চলতে পারেন, কিছুদিন পর আপনি ফলো করতে পারেন যে খুব প্রয়োজন ছাড়া আপনার উপার্জন অর্থ কোনো কারণে আপনার হাত থেকে পিছল খেয়ে বেরিয়ে যাচ্ছে না, এবং আপনার হাই উতাস করতে হবে না যে আমি এত রোজগার করলাম, দিনের শেষে বা মাসের শেষে গিয়ে দেখলাম আমার কাছে একটাও টাকা নেই। এই কথাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। নমস্কার।